নমস্কার, আমার নাম ড পুরুধাউন এবং আজ আমরা কথা বলব কেন কিডনি ব্যথা রোগীদের লেবু বা দই খাওয়া উচিত না। এখন গ্রীষ্মকাল চলছে এবং অনেক রোগী আমাদের কাছে লেবু জল, দই বা লাস্যি চাই এবং আমরা তাদের বলে দিতে হবে যে তোমাদের লেবু জল, ছানা বা দই নেওয়া যাবে না। এর কারণ হল যদি আপনি কিডনি ব্যাঘাত রোগী হন এবং কারণটি জানেন তবে আপনাকে বাটার মিল্ক, দই এবং কাঁচা আম এগুলো খাওয়া উচিত নয়। তাহলে আসুন কিডনি বিফলতা নিয়ে কথা বলা যাক। আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হলে যে কোন বিষাক্ত পদার্থ শরীরে সংগ্রহ করতে শুরু করে, চাই তা ক্যাটেচিন হোক না ইউরি। আমরা রিপোর্টে শুধু দুটি বর্জ্য পদার্থ দেখতে পাই যখন শরীরে অনেক বেশি বর্জ্য পদার্থ জমা হচ্ছে এবং তাদের মধ্যে একটি হল অ্যাসিড। আপনি নিশ্চয়ই আপনার মূত্র রিপোর্ট দেখেছেন। আপনার প্রস্রাব রিপোর্টে দেখা যাচ্ছে আপনার প্রস্রাব অ্যাসিডিক। এর মানে হল যে আমাদের মূত্র দ্বারা কিডনি আমাদের শরীরে থাকা অ্যাসিডকে বের করে ফেলে। যদি আমাদের কিডনি সঠিকভাবে কাজ না করে তাহলে এই অ্যাসিডটি শরীর থেকে বের হতে পারে না। যদি এটি বাইরে না যায় তবে এটি কোথায় সংগ্রহ করা হচ্ছে? এটি ক্যাটেকিন এবং ইউরির মতো আপনার রক্তে সংগ্রহ করা হচ্ছে। আপনার রক্তে যদি অ্যাসিড জমা হয় তবে তা মেটাবলিক অ্যাসিডোসিস বলা হয়। আসুন জেনে নেওয়া যাক মেটাবলিক অ্যাসিডোসিসের পার্শ্বপ্রভাব কী। মেটাবলিক অ্যাসিডোসিসে রক্ত অ্যাসিডিক হয়ে যায়। এই অ্যাসিডিক রক্ত কিডনিতে প্রবেশ করে কিডনিগুলি ক্ষতিগ্রস্ত হয়। ক্যাটেচিনের মাত্রা 3 হলে পরের দিন 4 আর পরের দিন 5 হয়। কেন এই অকারণ উঠন ঘটছে? কারণ শরীরে মেটাবলিক অ্যাসিডোসিস আছে। ক্যাটেচিনের মাত্রা 3 বা 4 না পর্যন্ত অ্যাসিড যথেষ্ট শক্তিশালী না হওয়া পর্যন্ত কিডনিগুলো ক্ষতিগ্রস্ত হয় না। কিন্তু ক্যাটেচিনের মাত্রা 3 বা 4 অতিক্রম করলে ক্যাটেচিনের গতি তাড়াতাড়ি বাড়তে থাকে। এর কারণ হল মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিস নিয়ন্ত্রণ করতে প্রতিটি ডাক্তার একটা নতুন উপায় কাজ করে। সবচেয়ে বেশি ডাক্তাররা সোডিয়াম বাইকার্বনেট বা বেকিং সোডা দেয়। যদি আমরা কিডনি বিফলতার রোগীকে বেকিং সোডা ট্যাবলেট দেই তবে এটি শরীরে মেটাবলিক অ্যাসিডোসিস নিয়ন্ত্রণ করার জন্য। যখন আমরা এই ট্যাবলেটটি বেশি পরিমাণে গ্রহণ করি তখন এর উপর কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। ট্যাবলেটের কার্যকারিতা খুবই গুরুত্বপূর্ণ। শরীরের অ্যাসিড নিউট্রালাইজ করতে পারতে এটি জানা গুরুত্বপূর্ণ। এটি অ্যাসিড অপসারণ করতে সক্ষম কিনা তা জানা গুরুত্বপূর্ণ। যদি আমরা আমাদের খাবারে দই, বাটার মিল্ক, লেবু ইত্যাদি খাবার গ্রহণ করি যা অম্লময়, তবে শরীরে অ্যাসিডিক খাবার গ্রহণ করা জরুরি। যখন আমরা মেকিক রুট থেকে ট্যাবলেট গ্রহণ করি তখন এটি শরীরের অ্যাসিড নিউট্রালাইজ করতে সহায়তা করে। অ্যাসিডটি রক্তে পৌঁছে না। আমরা যে প্রভাব রক্তে চাই তা পেতে হলে পেটে প্রভাব ঘটে। সেই কারণেই কিডনি রোগীদের অমিষ্ট খাবার এর চলার পরামর্শ দেওয়া হয়। লবণ্য খাবার এবং দই, বাটার মিল্ক বা বাটার মিল্ক খাওয়ার পরামর্শ দেওয়া হয় কারণ এগুলি ল্যাকটিক অ্যাসিড ধারণ করে। ল্যাক্টোব্যাসিলাস দই তৈরির সাহায্য করে। ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিক অ্যাসিড গঠনেও সহায়তা করে। লেবু, তেঁতুল বা আম সম্পর্কে কথা বলতে গেলে তাতে সাইট্রিক অ্যাসিড থাকে। এই কারণে আপনাকে কমলা, কিউই, লেবু এবং আমের মতো টক ফলগুলি এড়ানো উচিত। দই, পনির, বাটি, লাচ্ছা বা ছাঁচের সবই অ্যাসিড প্রতিক্রিয়ার ফলে তৈরি হয়। এতে ল্যাকটিক অ্যাসিড কম বা বেশি থাকতে পারে। কিছু লোক আম পছন্দ করে কারণ এটি মিষ্টি। প্রতি বছর আম খেয়ে কিছু রোগীদের মাত্রা বাড়ে। আম মিষ্টি না হওয়ার পরেও এতে সাইট্রিক অ্যাসিড বা এসকর্বিক অ্যাসিড নেই। ভুল করে খাঁটি ফল খাবেন না। ভুল করে ছানা খাবেন না। ভুলে দই খাওয়া উচিত নয়। ভুলে করে দই খাওয়া উচিত নয়। রোগীরা এই ভুলগুলো করে থাকেন। যদি আপনি সঠিক ওষুধ অনুসরণ না করেন তবে এটি আপনার শরীর এবং আপনার ইউরি স্তরকে প্রভাবিত করবে। শুধু খাবার গরমে খাওয়া থেকে বিরত থাকুন। গরমে তৃষ্ণা কমাতে কি খেতে পারি? পরবর্তী ভিডিওতে বিষয়টি আলোচনা করব। দেখা হবে পরের ভিডিওতে। তবে তখন নমস্কার।